আগামী 10 মিনিট আমি অতনু আপনার সঙ্গে আনইন্টারাপ্টেড, নো ব্রেক, নো কমার্শিয়াল, একটানা 10 মিনিট চার্জশিটের সঙ্গে আপনি। ফের সাফল্য চার্জশিটের 332তম এপিসোডে এসে মিলল আবার খুশির খবর। চার্জশিটের উদ্যোগে নড়ে চড়ে বসলো কলকাতা পুরসভার ফুড অ্যান্ড সেফটি দপ্তর। খবর করার পরদিনই পথে নামলো পুরসভা, পথে নামলেন মেয়র পরিষদ নিজেই। এসব তো পরের ঘটনা, শুরুয়াতটা দেখুন শুরুতেই। আজকের চার্জশিটে দেখুন বিষাক্ত বরফ। গরমে কণ্ঠাগত প্রাণ, চাঁদি ফাটা তাপে আংড়া মহানগর। পথ চলতে মানুষ তৃষ্ণা মেটাতে হাজির আখের রস, শরবত, লস্যি আর ফ্রুট জুসের দোকানে। নিদেন পক্ষে নুন লেবুর জল, সঙ্গে এক মুঠো বরফ হলে তো কথাই নেই। কিন্তু যদি শোনেন যে বরফ আপনি খাচ্ছেন তা তৈরি হচ্ছে মৃতদেহ সংরক্ষণের জন্য, তখন কি করবেন? বরফ মশাই বরফ, তার আবার এমন আর তেমন কি? এতদিন যা জেনে এসেছি সবটাই কি বেবাক ভুল? এরপর হয়তো বলে বসবেন জল দিয়ে নয়, অন্য কিছু দিয়ে তৈরি হচ্ছে বরফ। যদিও বিজ্ঞান অনুযায়ী সেটাও হয় বটে, কিন্তু সে প্রসঙ্গ আলাদা। তবে আমাদের সাধারণ ধারণা 0 ডিগ্রি তাপমাত্রায় জল জমিয়ে তৈরি হয় বরফ, আর সেই বরফ শরবত বা লস্যিতে খেলে ক্ষতি কি? দেখুন, কিছু করার নেই। এখন আমরা চারিদিকে যেখানে বাস করি তার চারিদিকে, এখন যেই আমি রাস্তা দিয়ে অফিস থেকে এলাম, অফিস থেকে আমি সাইডে যাচ্ছি, তো এখানে বাসের ধোঁয়া থেকে শুরু করে এভরিথিং আমরা পলিউশনের মধ্যেই রয়েছি। অতএব আমার মনে হয় আমরা এখন এগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। সুতরাং জেনে বুঝেই খাচ্ছেন সাধারণ মানুষ। জানেন এই গরমে বরফ জল স্বাস্থ্যের পক্ষে একটু খারাপ বটে, তবু একটু ঠান্ডার তৃপ্তি। কিন্তু ইনি কি জানেন এই সব বরফেই রয়েছে আসলে গলদ? এই বরফ তৈরি করা হয় সাধারণত মৃতদেহ সংরক্ষণের জন্য। সুতরাং যে জল থেকে এই বরফ আসে সে জলটাই বিশুদ্ধ নয়। আপনি যদি অপরিষ্কার জল না খান, তাহলে সেই জলে তৈরি বরফ খাবেন কেন? ওই যে সব বড় সিল্লি হয় তো, হ্যাঁ হ্যাঁ, ওই বড় সিল্লি তোমরাও নাও, প্লাস যারা মাছ বিক্রি করে তারাও নিয়ে যাবে। না, এখান থেকে তো নিয়ে যায় না, এখানে যা আছে সেই রস ফস জল ফল এই মধ্যে চলে। কিন্তু নিউ মার্কেট এলাকার একাধিক শরবতের দোকানে দেখবেন বহাল তবিয়তে চলছে এই বিষাক্ত বরফের ব্যবহার। আপনার চোখ কপালে উঠলেও কিচ্ছু করার নেই ক্রেতার। ডাঁই করা বরফের টুকরো ভেঙে দেওয়া হচ্ছে শরবতে। এ কিন্তু খাবার বরফ নয়, মাছ, মাংস এবং মৃতদেহ সংরক্ষণের বরফ। তাহলে শরবতে কেন? হ্যাঁ, এগুলো লোক খাওয়াচ্ছি খাওয়া এই বরফ দিয়ে বানানো শরবতই শরবত বিক্রেতারা হররোজ বিক্রি করছেন। অভিযোগ আগেও ছিল, কিন্তু চার্জশিটের ক্যামেরার সামনে হাতে নাতে যে ধরা পড়ে যাবে এমনটা ভাবতে পারেনি এইসব অসাধু বিক্রেতারা। ধরা পড়ে যাওয়ার পর এক দোকানদার জানিয়েই দিলেন কারা পাইকারি হারে বিক্রি করে এই বরফ। এই যে বরফ, हाँ। এই বরফটা কোন বরফ? वो सर हिंदुस्तान फैक्ट्री से वो लोग ला रहा है और हम लोग वही बर्फ चलाते हैं। এই বরফটাই তো মাছে দেয় না? মাছে সেটা আমি বলতে পারি না, ওই যে সব বড় সিল্লি হয় তো, হ্যাঁ হ্যাঁ, ওই বড় সিল্লি। যুক্তি পরিষ্কার, এই বরফ শরবতে মেশানো যদি অপরাধ হয়, তাহলে যারা বিক্রি করছে তারাও অপরাধ করছে। বুঝুন কাণ্ড। যেসব ব্যবসায়ীরা নিজেরা অপরাধ করছে মানুষের সঙ্গে, তারাই দাবি করছে বরফ বিক্রি বন্ধ করতে হবে। কতটা ধুরন্ধর এরা ভেবে দেখুন। এটা কি বরফ, কোথা থেকে এনেছে? এটা আমাদের এখানে দিয়ে যায়। এই বরফটা মাছে ইউজ করে না? হ্যাঁ, এই মাছেও তো এই বরফ, তা জানি না, কিন্তু এখানে দিয়ে যায়, ওখানে বেচে বরফটা, ওদের থেকে নিয়ে আসা হয়। মানে এই বরফটা মাছে দেয় তো, মাছ ঠিক থাকার জন্য। সেটা জানি না, ওইটা আমি দেখিনি কোনো দিন। আর এখান থেকে অনেকে বরফ নেয়, আমরাও নিই। চলুন আপনাকে নিয়ে যাই লোকাল বরফ কারখানায়, যেখান থেকে সাপ্লাই হচ্ছে বরফ। তবে আগে থেকে সাবধান করে দিচ্ছি, ভিতরে নাও ঢুকতে দিতে পারে। ছবি তোলা তো পরের কথা, তবু চলুন একবার চেষ্টা করে দেখা যাক নতুন কোনো তথ্য মেলে কিনা।
ইন্ডাস্ট্রিয়াল বরফ তৈরি হয় এখানে। ইন্ডাস্ট্রিয়াল বরফ মানে যে বরফ ব্যবহার করা হয় মাছ মাংস সহ পচনশীল খাদ্য সংরক্ষণে, ব্যবহার করা হয় ঠান্ডা করতে বা ঠান্ডা রাখতে। এমনকি যেভাবে তৈরি করা হয় তা দেখাতেও অনীহা কর্তাদের। সে কারণে তার কোনো অসুবিধা নেই, কিন্তু এমডির সঙ্গে পারমিশন নিতে হবে না। আমার তো এরকম ডিসিশন নেওয়াটা ঠিক হবে না আমাদের পক্ষে। আপনি যদি আগে থেকে ফোন করে বলতেন, আপনাদের তো কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের ছিল। হাউ ইউ হ্যাভ কাম হিয়ার, কী করে এসেছেন এখানে, তাহলে কী করে এলেন? আমরা যে আইস ফ্যাক্টরি কোথায় ও আছে ঘুরতে ঘুরতে। নয় নয় করেও ইনি জানিয়ে দিলেন এই সব বরফ আসলে লাগে মাছ মাংস সহ পেরিশেবল আইটেমের ক্ষেত্রে, আর এই বরফ ব্যবহার করা হয় মৃতদেহ সংরক্ষণে। এই বরফ মাছে ইউজ করা হয়, যত রকম প্যারিশেবল আইটেম আছে সবাই তো ইউজ করা হয়, মানুষ মরে গেলেও তো ইউজ করা হয়। তবে ম্যানেজার মশাই ভালো, আমাদের জানিয়ে দিয়েছেন ওনারা না করলেও বেশিরভাগ ক্ষেত্রেই বোরিং ওয়াটার দিয়েই বানানো হয় বরফ। সুতরাং জলের স্ট্যান্ডার্ড বোঝাই যাচ্ছে, আর কিভাবে বানানো হয় জানিয়ে দিয়েছেন সে পদ্ধতিও। একটা আইস ব্লক হতে মিনিমাম 24 ঘন্টা লাগবে। নর্মাল জল, মানে ফিল্টার ওয়াটার, বোরিং ওয়াটার না, কর্পোরেশন ওয়াটার, ওয়াটার দিয়ে যদি বোরিং ওয়াটার হয় তাহলে ফিল্ট্রেশন প্লান্ট আছে, আর নাহলে কর্পোরেশন ওয়াটার হয় তো কর্পোরেশন ওয়াটার আছে। মাছের যারা যেমন দীঘাতে আইস ফ্যাক্টরি আছে, ওরা তো বোরিং জল ইউজ করছে। তবে শেষমেশ তিনি স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্য সচেতন মানুষ এখন বর্জন করছেন এইসব বরফের বার। এই আইস এই গরমকালে লোক আবার জলে দিয়ে খায়ও, কিন্তু এখন খাওয়াটা নিয়ম পাল্টে গেছে, সব টিউব আইস হয়ে গেছে। খাওয়ার জন্য ব্যবহার করা বরফ আর সব দেহে ব্যবহার করা বরফ আসলে আলাদা, দু রকমের, অর্থাৎ দু ধরনের জল দিয়ে তৈরি হয় এই বরফ। আর সে কথা মেয়র পরিষদ অতীন ঘোষকে জানাতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। গত 15 দিন ধরে মাইকে ক্যাম্পেইন হয়েছে বিভিন্ন জায়গায় যে খোলা খাবার রাখবেন না, কাটা ফল কেটে রাখবেন না, আর এই ধরনের বরফ ব্যবহার করবেন না। কালকে থেকেই আমাদের যে ড্রাইভ, সেই ড্রাইভে কিন্তু আমরা এত সতর্ক করার পর যারা সতর্ক হচ্ছেন না তাদের খাবার সিজ করা বা নষ্ট করা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই। আর বরফের ক্ষেত্রে তো কোনো কম্প্রোমাইজ নেই। আর এর পরেই নড়ে চড়ে বসে কলকাতা পুরসভা, রাস্তায় নামেন মেয়র পরিষদ স্বয়ং, আর তারপরের ছবি আপনাদের সামনে, দেখুন কি হয়। আর এই ছবি আপনারাই দেখুন। কথা অনুযায়ী পথে নেমেছেন তিনি। এই অংশে বলার কিছু নেই, এই পর্ব শুধু দেখার। বিচিত্র সব আবদার দোকানদারদের, নিজেরাই শুনুন। অতএব এবার সকলের সামনে স্পষ্ট কিভাবে প্রতিদিন বিপদে পড়ছেন আপনি নিজে। চার্জশিট পথে নামার পর পথে নামতে বাধ্য হয়েছে প্রশাসন, কিন্তু আমাদের প্রশ্ন, শুধু ধর্মতলা চত্বর রেইড করলে কিছু হবে না তো? কলকাতার বিভিন্ন প্রান্তে চালাতে হবে নজরদারি। আর সব জায়গায় কেন মেয়র পরিষদকে যেতে হবে? বড় চেয়ারম্যানরা কেন পথে নামছেন না তাদের অফিসারদের নিয়ে? অনিয়মগুলো আমার ভালো লাগলো যে রাস্তায় যারা বিক্রি করছে তারা অনেক বেশি সতর্ক হয়েছে আগের তুলনায়। সব আইস কিউব দেখলাম, অনেকগুলো দেখলেন, আপনারাও দেখলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে শরবতের দোকান যেগুলো যারা আইডেন্টিফাইড অর্থাৎ তাদের ট্রেড লাইসেন্স আছে, তারা এখনও বেআইনি কাজটা চালাচ্ছে এবং তাদের প্রত্যেকের এগেন্সে আমরা কেস করে দিয়ে মিউনিসিপ্যাল কোর্টে এই কেসগুলো আমরা পাঠাচ্ছি। এবার দায়িত্ব আপনাদের, নিজেদেরই ঠিক করতে হবে রাস্তায় এই বরফের চাঙড় থেকে দেওয়া বরফ বর্জন করবেন নাকি ব্যবহার করবেন, নাকি নিজের জীবনে ডেকে আনবেন অসুস্থতা। আর ব্যবসার নিয়ম জানেন তো, ক্রেতার রিজেকশন বাড়লেই কমবে চাঙড় বরফ দেওয়ার প্রবণতা। এদের বিরুদ্ধে মামলা হবে, অসাধু ব্যবসায়ীরা আসবে, বিচার হবে, তারপর যে কে সেই। যারা নিজেদের ব্যবসা রেজিস্ট্রেশনের কাগজপত্র দোকানে রাখেন না, তারা যে ভবিষ্যতে পুরো নির্দেশ মানবেন না তা এখনই বলে দেওয়া যায়। কিন্তু এইভাবে একদিন বেরিয়ে হবে না, নিয়মিত বেরোতে হবে। কেন ফুড অ্যান্ড সেফটি অফিসাররা রাস্তায় থাকবেন না প্রতিদিন? কেন দীর্ঘমেয়াদী শাস্তি হবে না অসাধু ব্যবসায়ীদের? প্রশ্ন তুলছে চার্জশিট।
কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18 chartsheet@nw18.com অথবা ফোন করুন 033616566999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটেড হতে পারে। টেক কেয়ার।